হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চকলেট কেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। প্রথমে একটা ডিমকে বাটিতে ফেটিয়ে নেব হ্যান্ড বিটার দিয়ে। তারপরে কিছুটা পরিমাণ 1 বাটি দুধ নেব। সেই দুধটাও ডিমের সাথে বিট করে নেব। দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দুধটা ফেটিয়ে নেওয়ার পরে চিনিটা দিয়ে দেবো। চিনি বলতে এটা আইসিং সুগার, যেটা দিলে কেকটা খুব ভালো হয়। তারপরে 1 বাটি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেবো হ্যান্ড বিটারের সাহায্যে। তারপরে একটা ছাঁকনিতে 2 কাপ ময়দা এবং তার সাথে 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 একটা বেকিং পাউডার এবং 1/4 কাপ সোডা নেব সেগুলোকে। এবং এর সাথে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো চকলেট কেক বানাচ্ছি তো, তাই কোকো পাউডার। এই কোকো পাউডারটাকেও একসাথে ছেনে নেব। এটাও 1/2 বাটি কোকো পাউডার ছিল, যে কোনো কোকো পাউডার ব্যবহার করতে পারো। এগুলো আস্তে আস্তে চেলে একটু একটু করে ওই ব্যাটারের সাথে বিট করে নেব। ভালো করে মেশাতে হবে, আস্তে আস্তে হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। সব মিক্সচারগুলো আস্তে আস্তে মেশাবো, অল্প অল্প করে চেলে নিয়ে ভালো করে মেশালে কী হয়, কেকটা খুব স্মুদি হয়। এবারে সব ব্যাটারগুলো ভালো করে মিশিয়ে নেবো। আরও একটু আমার ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছিলো, তাই জন্য একটু পাতলা করার জন্য আরও 1 বাটি দুধ মেশাবো। ভালো করে এবারে ফেটিয়ে নিয়ে কেকের ব্যাটারটা আমরা রেডি করে নেব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, কেক টিনটা নিয়ে তার উপরে সাদা অয়েল একটু ব্রাশ করে নেব। কেক টিনটা তোমাদের কাছে যদি কেক টিন থাকে ভালো, না হলে অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারো। এই কেক টিনে আমার কোকো বাটারের চকলেটের ব্যাটারটা নিয়ে নিলাম। ওই পাশে একটা প্যানে ওয়াটার বসিয়ে দিয়েছি। ওয়াটারটা বয়েল হয়ে গেলে এবার লো ফ্লেমে কী করব, কেকের ব্যাটারটা দিয়ে দেবো। আর কি করলাম, এটা ঢাকা দেওয়ার জন্য ঢাকাতে একটা কাপড় বেঁধে নিলাম। এই কাপড় বেঁধে নিয়ে কেকের উপরে তারপরে চকো চিপস যদি থাকে, এগুলো দিলে খুব টেস্টি হয়। চকো চিপস দিয়ে উপর থেকে তারপরে কেকটার ঢাকা দিলাম। তারপরে 20 মিনিট জাল করার পরে কেকটা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কেক রেডি হয়েছে। এটা আবার কেকটা ওখান থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আমরা কেকটা খুলে নেব। এই কেকের সাইডে যে মোলটা আছে, মোলটা আস্তে করে খুললেই কেকটা নেমে চলে আসে। আমার কেক রেডি হয়ে গেল। এবার ঠান্ডা করে আমরা একটা অন্য প্লেটে তুলে নেব। তুলে নিলে এবার কেকটা দেখো কত সুন্দর স্পঞ্জি এবং স্মুদি হয়েছে। কেকটা খুব দারুণ হয়েছে। চকলেট কেকের এই রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, দেখবে খুব স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা তোমরাও আমার রেসিপি দেখে ট্রাই করো এবং কেমন হয়েছে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। কেকটা খুবই নরম হয়েছে, ওই জন্য আস্তে করে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে উল্টে নিয়ে গেছি। এবারে কেকটা আমি তুলে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে টিপলে বুঝতে পারবে। এই কেকটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, তার জন্য আমি বারবার এই কেকের রেসিপিটা বানিয়ে থাকি বাড়িতে। এবারে কেকটাকে খাওয়ার জন্য পিস পিস করে কেটে নেব। একটা পিস তোমাদেরকে তুলে দেখাবো, দেখবে কত স্মুদি এবং স্পঞ্জি হয়েছে। কেকটা দেখলে বুঝতে পারবে খুব ফ্লাফি হয়েছে কেকটা। তো দোকানের কেকের মতোই হয়েছে। দোকানের থেকে ঘরে হেলদি কেক বানানো অনেক ভালো, শরীরের পক্ষেও অনেক ভালো আর খেতেও খুব টেস্টি লাগে।
দেখো কত সুন্দর চকো চিপসগুলো দেখা যাচ্ছে। চকলেট ফ্লেভারের কেকটা খুব মজাদার হয়েছে। ঠিক আছে, বাই, আসসালামু আলাইকুম।